কখনো কখনো মনে হয় যে ঝাল ঝাল কিছু খাবো, তখন যা ইচ্ছে সেই রকমই একটা রেসিপি বানিয়ে ফেলি। তো আজকে লইটা শুটকি রান্না করব, তার জন্য লইটা মাছগুলো ভালোভাবে একটু ধুয়ে নিব। যদিও এই মাছগুলো অনেক নরম, ধুতে গেলেও কিন্তু আলতো হাতেই ধুতে হয়, তো আমি আলতো করে মাছগুলো সব ধুয়ে নিলাম। কোন কোন জায়গায় লইটা মাছ পাওয়া যায় জানি না, তবে আমাদের জয়পুরহাটে কাঁচা লইটা মাছ পাওয়া যায় না। এবার স্বপ্ন শপিং মল থেকে কাঁচা লইটা মাছ কিনে এনেছি। ফার্স্ট টাইমই দেখলাম, আর দেখার পরে 2 প্যাকেট লইটা মাছ কিনে এনেছি আর আজকে রান্না করছি। তার জন্য এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্রয়োজনীয় উপকরণগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর রসুনের কোয়া দিয়েছি। এরপর এগুলোকে একটু ভেজে নেব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে এখানে আমি লইটা মাছগুলো দিয়ে দিব। তার আগে আমি এই মশলাগুলো খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। এখানে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এরপর দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর তারপর এখানে আমি লাল মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিব আমার স্পেশাল একটা মশলা বাসায় বানানো। তার আগে এখানে পানি দিয়ে দিব, আর পানি দিয়ে মশলাগুলোকে কষাতে থাকবো। এরপর আমার বাসায় বানানো স্পেশাল মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালোভাবে কষাতে হবে, কারণ লইটা মাছ অনেক নরম, আর যখনই লইটা মাছ বেশি সময় রান্না করা হয় তখন মাছগুলো ঘেটে যায়, যার কারণে কিন্তু মশলা এখন খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আলতো হাতে লইটা মাছগুলো রান্না করে নিব। এই কারণে এখন আমি এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পাতিলটা কিন্তু একটা বেরি দিয়ে ধরলাম। আমাদের জয়পুরহাটের আঞ্চলিক ভাষায় এটাকে বেরি বলে, আর কোনো নাম আছে কিনা আমি জানি না। আর আপনাদের এলাকায় এটাকে কি নাম বলে কমেন্ট করে জানাবেন। পাতিল ধরার কাজে এই যেটা ব্যবহার করা হয় সেটা এক এক এলাকায় আঞ্চলিক ভাষায় এক এক রকম নাম হতে পারে। আমাদের এখানে বেরি, আর এটাই আমি বললাম। তো এই বেরিটা দিয়েই মাছগুলোকে একটু ঝাঁকিয়ে দিলাম। আর যেটা না বললেই নয়, মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম এরপর কিন্তু আর কোনো পানি আমি দেই নাই, কারণ লইটা মাছ থেকেই অনেক পরিমাণে পানি বের হয়। মাছের এই পানিটা দিয়েই রান্না হয়ে যায়। তো এখানে আমার রান্না হয়ে গিয়েছে, আর শেষ পর্যায়ে আমি এখানে কাঁচামরিচ ফালি করে রাখা সেগুলো দিয়ে দিলাম। আর কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে এখানে দিয়ে দিলাম। আর এগুলোকে একটু ছড়িয়ে দিলাম। 2-1 মিনিটের মতো আর রান্না করব। যখন এ পর্যায়ে আসবে, মানে ঝোলটা শুকিয়ে যাবে, তখনই আমি চুলাটা অফ করে দিয়েছি আর আমার রান্নাটা হয়ে গিয়েছে। আজকের এই লইটা মাছ ভুনার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ঝাল ঝাল লইটা শুটকির ভুনা আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।